আজ শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। তো পুরো ভিডিওটা সবাই দেখে যাবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। তো শুক্রবার মানেই ঢাকা শহরে একটু ভালো মন্দ রান্না বান্না, হয়তো গ্রাম অঞ্চলে ওরকম করে না, তো তার চাইতে আমি কোনো অংশে ব্যতিক্রম না। তো চলে আসলাম একটু ভালো মন্দ রান্না করার জন্য। তো শুক্রবার মানেই হয়েছে গরিবের জন্য ঈদের দিন বা হজের দিন। তো যাই হোক, আমিও চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওতে কী রান্না করে আমাদের সাথেই থাকো। তো যেহেতু আজকে শুক্রবার, পবিত্র শুক্রবার, জুম্মা মুবারক, তো সবাইকে জুম্মা মুবারক জানাই। তো গরিবের ঈদের দিন বলেন বা হজের দিন বলেন, যেটাই বলেন না কেন, অনেকেই কিন্তু বলে। তো আমিও কিন্তু তার চাইতে কোনো অংশে কম না, আমিও চলে আসলাম। তো একটু শুক্রবার মানে একটু ভালো মন্দ খাওয়া, আর যেহেতু আপনার ভাইয়া বাসায়, তো আজকে একটু গরুর গোশত রান্না করবো। তো কীভাবে কী রান্না করি আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমি প্রতিদিনই কিন্তু চেষ্টা করি ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদেরকে। তো আমি তো ভিডিওটা শুরু করি পাকের ঘর থেকে অলরেডি, যেহেতু আমার প্রফেশনাল মেয়ে মানুষ, যেহেতু পাকের ঘরে কাজটা করি বেশি। তো এই তো অলরেডি চলে আসছি এখানে, সব মশলা টশলা দিয়ে, হলুদ মরিচ দিয়ে, আদা রসুন মশলাপাতি আর গোটা রসুন কিন্তু দিয়ে দিয়েছি এখানে। তো গোটা রসুন দিয়ে আজকে আমি গরু গোশতটা রান্না করব। তো বন্ধুরা সাথেই থাকুন। আর বিশেষ করে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু আসলেও খুব মজা লাগে, খুব টেস্টি। অনেকেই বলে যে হাতে মাখিয়ে, কথাটা কিন্তু বাস্তব। যত হাতে মাখিয়ে কষিয়ে রান্না করব ততটাই টেস্ট আরও দ্বিগুণ কিন্তু বেড়ে যায়। তো আমার মাখানো অলরেডি প্রায় শেষ। এখন কিন্তু আমি চুলায় অলরেডি বসিয়ে দিয়ে, এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল কইরা এই তো ঢাকনাটা উঠাই নিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দেবো, আর কটা গোটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম রান্না করতে করতে। তো আমাদের সাথেই থাকুন। আর আমার রান্নাবান্নার ভিডিওটা কীরকম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা শেয়ারে আমাদেরকে কাজ করতে উৎসাহিত দেয়, ভিডিও করতে উৎসাহিত দেয়। কারণ কি, আপনারা যদি ভালো মন্দ একটা রিভিউ দেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো লাগে যে কোনটা কি হইলো না হইলো। তো যা কথা বলতে বলতে তো আমি গোটা রসুন দিয়ে আমি আজকে গরু গোশতটা রান্না করলাম। তো কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা বন্ধুরা হয়তো না খাইতে পারেন, অন্তত দেখতে তো পারেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে টিকে থাকতে পারি। তো সাথেই থাকুন। তো এই তো অলরেডি গোশ কষানো শেষ, কিন্তু আলু দেব। আলু ছাড়া তো আমাদের চলেই না বাসায়। আমরা হয়েছি, মোট কথা হয়েছে আলু খোর। মাছে কন গোছে কন একটা হইলেও অন্তত আলু দেওয়াই লাগবে। তো আলু দিয়ে এখন আবার কষিয়ে নিছি, আবার ঢেকে দিলাম। তো যাই হোক, একটু ঝোলের পানি দিয়ে দিছি, তখন ক্যামেরায় আর দেখানো হয় না। আর এইদিকে ভাত বসিয়ে দিছি। আর আমি কিন্তু কষানো 2 টুকরা গোছ উঠে নিছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো এই তো আমি অলরেডি এখন টেস্ট করতেছি। যাই হোক, গোশতটা মোটামুটি ভালোই হয়েছে, রান্না সফট হয়েছে। তো রান্না বান্না অলরেডি শেষ। রান্না শেষে কিন্তু এই তো আমি জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে এখন নিব। তো একটু ঝোল ঝোল নামাবো, কারণ হয়েছে কি, ঝোল নামাইলে ঠান্ডা হলে কিন্তু তরকারিটা আপনার ঠান্ডা হলে গাঢ় হয়ে যায়। আর যেহেতু গ্যাসের চুলা বারবার গরম করে খাওয়া লাগে, তো গরম করতে করতে একদম ভুনার মতন শুকাই যায়। ভুনা করলে যে ওরকম ঝোলটা টাইনা যায়, ওরকম শুকাই যায়। তো যাই হোক, অনেক কথাই বলছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে।